জেরক্স দোকান করে বড়লোক, মানে অনেক টাকা ইনকাম। বাস্তবে কিন্তু এটা হয় না। বাস্তবে এটা স্বপ্ন মনে হয়, কিন্তু সত্যিকার এটা হয় না। আমি যদি কোনো জেরক্স দোকানদারকে বলি যে জেরক্স দোকান করে কেমন ইনকাম করছো, সে বলবে দু ভালো ইনকাম হয় না, আমাদের সংসার ঠিক মতো চলে না, আবার বড় লোক। আবার কেউ বলবে কি গাঁজা খেয়েছেন, এরকম কোনোদিন হয় না। এরকম পাগলের মতন বলছেন কেন? আমি বলছি যে সত্যি হয়, যদি সঠিক রাস্তায় যাওয়া যায় না তাহলে এটা হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের সেটাই বোঝাবো। সব বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দীপক, আর একটি ছোট্ট টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যে একটা সাইবার ক্যাফে বা জেরক্স দোকান করে না আমরা অনেক টাকা ইনকাম করতে পারি, আমরা বড়লোক হতে পারি। 90% ক্ষেত্রে কি হয় যে আমরা সারাদিন যা ইনকাম করি, ধরি আমি 500 টাকা ইনকাম করেছি, মানে 500 টাকা প্রফিট করেছি, তো মাস ফুরলে আমাদের 15,000 টাকা ইনকাম হয়। তো দেখতে গেলে এদিক ওদিক করে না পুরো 15,000 টাকাই খরচ হয়ে যায়, আমাদের হাতে কিছু থাকে না। সংসার চালাতে গিয়ে আমাদের সমস্ত টাকা আমাদের খরচ হয়ে যায়। কিন্তু তুমি যদি সত্যিকারে যদি তুমি এইটাকে টাকাটাকে মেনটেন করতে পারো না তাহলে দেখবে, আর যদি ঠিকঠাক ইনভেস্ট করতে পারো না তাহলে দেখবে তুমি সত্যি একদিন বড়লোক হয়ে গেছো। দেখো বন্ধুরা, আমরা তো ভালোই ইনকাম করি, মানে ভালো বলতে আমি আনুমানিক একটা 500 টাকা আমার গড়ে আমি ইনকাম করি ডেলি, প্রতিদিন আমার প্রফিট থাকে। তার মধ্যে যদি আমরা কিছু কিছু টাকা বার করে নিই, বলতে আমি বলতে চাইছি যে যদি আমি প্রতি মাসে 5,000 টাকা বা থেকে 7,000 টাকা যদি সংসারে দিয়ে, বাকি যদি আমি প্রায় 8 থেকে 10,000 টাকা যদি আমি দোকানে ইনভেস্ট করি, তাহলে প্রতি মাসে যদি আমি 10,000 টাকা আমি যদি ইনভেস্ট করি দোকানে, তাহলে প্রতি বছর আমি 1,20,000 টাকা দোকানে শুধু ইনভেস্ট করব, তাহলে 5 বছর তো আমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলবো। যদি তুমি প্রতি বছর যদি 1,20,000 মতো ইনভেস্ট করো, তাহলে 5 বছরে 6 লক্ষ টাকা ইনভেস্ট করবে, তার উপরে আবার প্রফিট আছে। যদি এইরকমভাবে চলতে থাকে না, আমি বলছি তুমি একদিন অবশ্যই বড়লোক হয়ে যাবে, মানে তুমি অগাধ টাকা ইনকাম করতে পারবে। আমরা কি করি যে আমার যেই জিনিসটা আছে সেই জিনিসটা দিয়ে কোনো সংসারটা চালিয়ে নিই, আমার দোকানদারিটা করে নিই না, এটা করলে হবে না। আমি যেটা বলছি যে তুমি 5 থেকে 7,000 টাকা সংসারে দাও, বাকি টাকাটা তুমি পুরোটাই দোকানে ইনভেস্ট করে দাও। আমি দেখি যে কার দোকান উন্নতি না হয়। প্রতি মাসে তুমি 10,000 টাকার মাল করো দোকানে, 10,000 টাকা ইনকাম করে নতুন নতুন কিছু কাজ করো, নতুন নতুন মাল তোলো, ইনকাম হবেই, বাড়বেই তোমার অবশ্য। তো আজকে ভিডিওতে মেন বোঝানোর বিষয় এটাই যে দোকানদারি করে যা টাকা তোমার বাড়বে পুরো টাকাটা দোকানে ইনভেস্ট করো, তাহলে দেখবে টাকা থেকে আবার টাকা নিয়ে যাবে। মানে এই যে কাঁটা দিয়ে কাঁটা তোলা হয় না, এইরকম ঠিক তুমি যদি টাকা যত ইনভেস্ট করবে না তত তুমি ইনকাম করতে পারবে। তুমি একটা চাকরি করো, আমি সাপোজ আমি একটা 20,000 টাকা বেতন, তুমি একটা চাকরি করো, তো 20,000 তোমার ফিক্সড ইনকাম, এ বাড়বে না। হয়তো কোনো বোনাস টোনাস আসতে পারে, কিন্তু তুমি এই যে ব্যবসা, আজকে তুমি 10,000 টাকা ইনকাম করছো, তুমি দেখা যাবে পরবর্তীকালে সেটা 15,000 হলো, 15,000 থেকে 20,000 হবে, 20,000 থেকে 30,000 হবে। তোমাকে জাস্ট একটা প্ল্যান মাফিক এগোতে হবে। সংসারে যদি সব টাকা দিয়ে দাও তাহলে তোমার দোকানে উন্নতি হবে না, আবার দোকানে উন্নতি করতে গেলে দেখা যাবে সংসার ভালো চলবে না। তার জন্য তোমাকে একটা সাইড ইনকাম করে মোটামুটি সংসারটা ম্যানেজ করে নিতে হবে। আর দোকানে কম করে হলেও যদি প্রতি মাসে এইরকমভাবে যদি 8-10,000 টাকা ইনভেস্ট করো না, তাহলে তুমি অবশ্যই বড়লোক হয়ে যাবে আর অনেক টাকা ইনকাম করবে। আমার এই টিপসটা যদি কেউ ফলো করে আগামী 5 বছর ধরে এটা যদি করে, আমাকে কি বলবে যে সত্যি আমি আজকে অনেক টাকা ইনকাম করতে পারছি, প্রতি মাসে আমার দেখা যাবে 50,000 টাকা আমার প্রফিট হতে পারে। কিন্তু কেউ যদি বলে যে আমার চারদিকে লোন হয়ে আছে, আমার সংসারে অনেক খরচ, তাহলে কিন্তু তোমার পক্ষে খুব চাপের বিষয় এবং অসম্ভব হতে পারে। তাই যদি তুমি এই আমার কথা অনুযায়ী তুমি যদি টিপসটা ফলো করে যদি এই কাজটা করতে পারো না, তাহলে সত্যি তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। মানে আজকে তুমি 500 টাকা ইনকাম করবে, যদি প্রতি মাসে 10,000 করে যদি ইনভেস্ট করে তুমি যদি 5 মাস পরে এটা দেখো না, তাহলে বুঝতে পারবে যে কোথা থেকে তুমি কোথায় চলে গেছো। তবে হ্যাঁ, ব্যবসা করবে কাস্টমারের চাহিদা অনুযায়ী, তুমি তোমার মতন জিনিস নিয়ে গেলে হবে না। কাস্টমার কি চাইছি না সেইটা কাস্টমারের সামনে উগরে দিতে হবে, এ নাও নাও নাও, এইটা তুমি যেমনটা চাইছো না আমি তেমনটা নিয়ে এসেছি। সেখানে তুমি প্রফিট পাবে অবশ্য, আর ভালো ইনকাম হবে। তো আজকে ভিডিওতে জাস্ট এইটুকুনি বোঝানো ছিল। যদি কেউ উপর দিকে উঠতে চাও তাহলে এই টিপটা অবশ্যই ফলো করো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার এই ধরনের যদি টিপস তোমরা পেতে চাও বা এই ধরনের যদি কাজ তোমরা শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখো। আমি তোমাদের জন্য এরকম খুব নিত্য নতুন ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।